আকাশ যেন ভেঙে পড়েছে। সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। ভোরে একটু থেমেছিল, আবারও ঝমঝম করে শুরু হয়েছে। মাটির রাস্তা কাদা হয়ে গেছে, বাড়ির উঠানো জল থই থই করছে। ছোট্ট ঘরের ভেতর বসে আছে 10 বছরের রাফি। সে জানালা দিয়ে বৃষ্টির ফোঁটা গুনছিল। হঠাৎ মায়ের দিকে তাকিয়ে বলল, মা, শুনছো? আজ যদি হাঁসের মাংস খেতে পারতাম, হাঁসির ঝোল আর গরম ভাত, আহা কি যে মজা হতো। মা হালিমা থমকে গেলেন। তার মুখ শুকনো, চোখে একরাশ ক্লান্তি। তবু ছেলের সরল আবদারে বুক কেঁপে উঠল। রে বাবা, হাঁসের মাংস? ঘরে তো চালটাই নেই, হাঁস আসবে কোথা থেকে? তুমি বাবাকে বলো না মা, বাবা তো কাজ করে, তিনি পারলে নিশ্চয়ই এনে দেবেন। মা দীর্ঘশ্বাস ফেলে স্বামীর দিকে তাকালেন। করিম দরজার কাছে চুপচাপ বসেছিল, বৃষ্টির দিকে তাকিয়ে। শোনো করিম, ছেলের মনে খুব ইচ্ছে হয়েছে, যদি কিছু কাজ পেয়ে যাও হাঁস কিনে আনতে পারবে? আজকের দিনে কাজ কে দেবে বলো তো? তবে চেষ্টা করব। ছেলের মুখের দিকে তাকালে মন তো মানে না। কোনো ছাতা নেই। ভিজতে ভিজতে করিম বেরিয়ে পড়ল। রাস্তা ভিজে, স্রোতের মতো পানি বইছে। পা যতবার মাটিতে পড়ছে ততবার কাদায় হোঁচট খাচ্ছে। প্রথমে গেল পাশের বাড়িতে। ভাই, কোনো কাজ আছে? ধান ওঠানো লাগবে নাকি? আজকে তো অনেক বৃষ্টি। না ভাই, আমার তো কোনো কাজ নেই যে তোমাকে দিয়ে করাবো। আর ধান তো আমি এই বৃষ্টির আগেই লোকজনের সাহায্যে উঠিয়ে ফেলছি। আর এই বৃষ্টির মধ্যে কে তোমাকে কাজ দিবে? দ্বিতীয় বাড়িতে গিয়ে বলল, আমি গরু দেখাশোনা করতে পারি, মজুরি বেশি চাইব না। না, আজ তো গরুও খোয়ারে আছে। যাও ভাই, আর এই বৃষ্টির দিনে আমরা কোনো কাজ করাবো না, কিন্তু বৃষ্টির পরে হয়তো কিছু করাতে পারি। করিম এক বাড়ি থেকে আরেক বাড়ি গেল। প্রত্যেক জায়গায় শুধু হতাশা। শেষে রাস্তার ধারে পাট শুকাতে বসা কিছু মানুষের পাশে গিয়ে বসে পড়ল। বুকের ভেতর জমে থাকা কষ্ট বেরিয়ে এলো। আর করিম তাদেরকে বলল, ভাইরা, আমার ছেলের খুব ইচ্ছা হয়েছে হাঁসের মাংস খেতে, কিন্তু পকেটে একটাও টাকা নেই। কেউ কোনো কাজও দিতে চায় না এই মেঘের দিনে। আসলে আমি কি আদৌ বাবা হওয়ার যোগ্য? একজন বৃদ্ধ দয়ালু চোখে তাকালেন আর করিমকে বললেন, করিম, জীবন এমনই, আজ পারলে না কাল পারবে। মন খারাপ করো না। তবে হাঁস জোগাড় করা আজ কঠিন বটে। দেখো, কষ্ট করে কপালে থাকলে কেউ আটকাতে পারবে না। করিম দীর্ঘশ্বাস ফেলে আবার হাঁটা ধরল। মনে হচ্ছিল পৃথিবীটা তার ওপর ভেঙে পড়েছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে ঘরে বসে রাফি বাবাকে খুঁজতে অস্থির হয়ে উঠল। সে ভাবল, বাবা কি হাঁস নিয়ে ফিরছে? যদি না পায়, বাবার হয়তো অনেক কষ্ট হচ্ছে। আমি একটু সামনে গিয়ে দেখে আসি বাবা কোথায়। অস্থির হয়ে কাদা মারিয়ে বেরিয়ে পড়ল বাবাকে খুঁজতে। পেছন থেকে তার মা তাকে ডেকে চলেছে, রাফি বাবা শোন, এই বৃষ্টির মধ্যে কোথাও যাস না, তোর বাবা হাঁস নিয়ে চলে আসবে। তুই এই বৃষ্টির মধ্যে ভিজলে তোর জ্বর চলে আসবে। বৃষ্টি ভেজা রাস্তায় হেঁটে হেঁটে সে পৌঁছালো গ্রামের প্রান্তে। কাদামাটির মধ্যে দিয়ে সে অনেক দূরে চলে আসে। আর সেখানে একটি ছোট নদী বইছে। হঠাৎ সে দেখল নদীতে দুটি বুনো হাঁস মজা করে সাঁতার কাটছে। হাঁসগুলো দেখে তো রাফি খুশিতে আত্মহারা। রাফির চোখে ঝিলিক। এগুলা যদি ধরা যেত, তাহলে তো মা আজ সত্যি হাঁসের মাংস রান্না করতে পারত। সে চুপচাপ নদীর ধারে দাঁড়িয়ে রইল। তারপর সাহস করে আস্তে আস্তে হাঁসগুলোর কাছে গেল। হাঁসগুলো তর পাচ্ছিল। রাফি জোরে শক্ত করে দুটোকেই ধরল। দুটোই বগল দাবা করে ফেলল। পোশাক ভিজে একাকার, কিন্তু মুখে তৃপ্তির হাসি। দৌড়ে বাড়ির দিকে ছুটল। হালিমা তখনও বসে আছে, মনে হাজার চিন্তা। হঠাৎ রাফি দৌড়ে এসে হাঁসগুলো মাটিতে রাখল। মা, মা, দেখো আমি কি এনেছি, 2টা হাঁস। মা অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে রইল আর তাকে বলল, রে বাবা,
তুই এগুলো কোথায় পেলি? নদীতে সাঁতার কাটছিল, আমি ধরে এনেছি। যদি ডুবে যেতি তাহলে আমাদের কি হতো? আর তোকে আমি বলেছি তুই হাঁস আনতে যা, তুই কেন এত বড় ঝুঁকি নিতে গেলি? তিনি তাড়াতাড়ি হাঁস পরিষ্কার করে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে মাটির চুলায় রান্না শুরু করলেন। ধীরে ধীরে ঘরে ভেসে উঠল মশলার গন্ধ, হাঁসের ঝোলের টুকটুক শব্দ। ক্লান্ত শরীরে করিম যখন ঘরে ঢুকল তখন তার গায়ে কাদা, চোখে হতাশা। কিন্তু হঠাৎ নাকে এলো হাঁসের ঝোলের গন্ধ। এই গন্ধটা হাঁসের মাংস এলো কোথার থেকে? তোমার ছেলে নিজেই নদী থেকে 2টা হাঁস ধরে এনেছে, ওর সাহসেই আজ আমরা মাংস খাচ্ছি। করিম বিস্ময়ে তাকিয়ে ছেলেকে বুকে টেনে নিল। বাবা, আমি শুধু চাইছিলাম তোমরা যেন একটু হাসো। তোমাদের খুশিই তো আমার খুশি। করিমের চোখ আজকে খুশিতে ভিজে গেল। রাতে বৃষ্টির টুপটাপ শব্দের মাঝে ছোট্ট ঘরটা ভরে গেল হাঁসের ঝোলের ঘ্রাণে। মাটির চুলা থেকে হাঁস নামানো হলো। সবাই ভাতের প্লেট নিয়ে বসে পড়ল। রাফি তার মাকে বলতে লাগল, মা, তোমার হাতের রান্না এত মজা। আজকের এই ঝোল শুধু খাবার নয়, এটা আমাদের ভালোবাসার চিহ্ন। গরিব হলেও আমরা একসাথে আছি, এটাই আমাদের সুখ। 3 জন একসাথে খেতে লাগল। বাইরে ঝরছিল বৃষ্টি, ভেতরে বাজছিল সুখের সুর। সেদিন বৃষ্টির রাতে হাঁসের ঝোল খাবার স্বাদ শুধু খাবারের নয়, ছিল জীবনের আনন্দ। গরিব পরিবার হলেও ভালোবাসা, সাহস আর মমতার জোরে তারা খুঁজে পেল এক টুকরো সুখ।